হ্যাঁ শিওর। তাহলে প্রথমত আমরা 1-2 নম্বর অঙ্কটি দেখি। এখানে বলা হয়েছে যে কে এর মান কত হলে কে মাইনাস ওয়ান এস স্কোয়ার মাইনাস কে প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি বাস্তব ও সমান হবে। তাহলে আমরা এই অধ্যায়ে দুটি নিয়ম শিখছি। প্রথম নিয়মটি কি? প্রথম নিয়মটি হলো যে মূলদ্বয় যদি বাস্তব এবং সমান হয় তাহলে নিশ্চয়কের মান কত? 0। আর বাকি নিয়মটা হলো মূলদ্বয়ের যোগফল এবং গুণফল। তো এখানে যেহেতু বাস্তব সমানের কথা বলছে তার মানে নিশ্চয়ক বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে কে মাইনাস ওয়ান এস স্কোয়ার মাইনাস কে প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু 0। তাহলে আমরা ধরে নিব যে এস স্কোয়ারের সহগ কি? কে মাইনাস ওয়ান। তাহলে এস স্কোয়ার সহগ কে মাইনাস ওয়ানকে এ ধরবো। তারপরে এক্স এর সহগ কি? মাইনাস কে প্লাস টু। তাহলে মাইনাস কে প্লাস টুকে আমরা বি ধরে নেব। তারপরে ফোর আছে, এই ফোরকে সি ধরে নেব। এখন সমীকরণের নিশ্চয়কের সূত্র কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এখন বি এর মান কত? মাইনাস কে প্লাস টু। তাহলে বি এর মান মাইনাস কে প্লাস টু নিলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস নিলাম, ফোর ফোর নিলাম। তারপরে এর মান কি? কে মাইনাস ওয়ান। তাহলে এর মান কে মাইনাস ওয়ান নিব। তারপরে সির মান ফোর নিলাম। তাহলে এই পর্যন্ত প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, এখন এখানে মাইনাস আছে আর এখানে স্কোয়ার আছে। আমরা জানি যে পাওয়ার যদি জোর হয় তাহলে সামনে মাইনাস থাকুক বা প্লাস থাকুক, এটা কি প্লাস হয়ে যায়। তাহলে এই স্কোয়ারের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তারপর কি আছে? কে প্লাস টু হোল স্কোয়ার, এই জন্য কে প্লাস টু হোল স্কোয়ার নিলাম। তারপরে মাইনাস দিলাম। এখন 4 আর 4 গুণ করলে 4 চক 16 আর কে মাইনাস ওয়ান রাখলাম। রাখার পরে এখন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার। তারপরে মাইনাস নিলাম, 16 সাথে কে গুণ করলে 16কে। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 16 সাথে 1 গুণ করলে 16কে 16। এখন কে স্কোয়ার রাখলাম, 2 2 4, আর এখানে কে নিলাম প্লাস টু স্কোয়ার মানে কি 4। তারপরে মাইনাস 16কে নিলাম, তারপরে প্লাস 16 এটা নিলাম। এখন এখানে কে স্কোয়ার রাখলাম, আর মাইনাস 16কে প্লাস 4কে। তাহলে এটা হিসাব করলে কি আসবে? মাইনাস 12কে আসবে। আর এখানে প্লাস 16 আর প্লাস 4 হিসাব করলে কি? প্লাস 20 আসবে। তাহলে এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? বলো কোথা থেকে? এই লাইন থেকে এটা? এটা বিষয়টা কি দেখো, এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে করতে পারো। এখানে মাইনাস 16 আছে, মাইনাস 16 দিলে ক্যালকুলেটারে। আর এখানে কি প্লাস 4 আছে, প্লাস 4 দিলাম। হিসাব করে দেখো মাইনাস 12 আসে। কোনটা? মানে এটা থেকে এটা কেমন হলো? সূত্রের পরে ওইটাই বলছি। দেখো এখানে কে চিহ্ন হলো প্লাস, আর এখানে কি মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 16 সাথে কে গুণ করলে কি? 16কে। আবার এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 16 সাথে 1 গুণ করলে কি? 16কে 16। বাকিটা বুঝছো? আচ্ছা, বাকিটা যদি বুঝে থাকো তাহলে শর্ত মতে আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল কি? 0। এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান আমরা কত পাইছি? বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান পাইলাম এখানে কে স্কোয়ার মাইনাস 12কে প্লাস 20। তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান এটা নিয়ে ইকুয়াল 0 দিব। এখন এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে সমাধান করা যায়। কিভাবে করব? ক্যালকুলেটারে করার জন্য আমরা যে কাজ করব, প্রথমত মোডে যাব। গেলাম, যাওয়ার পরে এখানে 5 নম্বরে সমীকরণ বা ইকুয়েশন দেওয়া আছে, এই জন্য 5 নম্বরে যাব। যাওয়ার পরে এখানে সর্বোচ্চ ঘাত কি? এখানে সর্বোচ্চ ঘাত স্কোয়ার আছে বা 2 আছে। আর আমরা এখানে দেখছি যে 3 নম্বর যে সমীকরণ আছে এখানে সর্বোচ্চ ঘাত কি? স্কোয়ার। এই জন্য এই যে 3 নম্বর প্রেস করব। করার পরে এখন সবগুলা শুধু ইনপুট দিব। সবগুলা ইনপুট কিভাবে দিব? প্রথমে এখানে কে স্কোয়ার আছে, কে স্কোয়ারের সহগ কি? 1। কিছু না থাকলে 1 নিব। তাহলে 1 দিব, দেওয়ার পরে এখানে ইকুয়াল দিব। তারপরে এখানে কে এর সহগ মাইনাস 12, তাহলে মাইনাস 12 নিব, নিয়ে ইকুয়াল দিব। তারপরে কি 20 আছে, 20 নিব, নেওয়ার পরে ইকুয়াল দিলাম। তাহলে দিলে একটা মান 10 আর একটা কত? 2। তাইলে আমরা মাঝখানে একটা লাইন ফাঁকা রাখবো, রেখে নিচে লিখবো যে অতএব কে ইকুয়াল টু 10 অথবা 2। আর মাঝখানে একটা লাইন বাড়াবো, এটা হলো ফর্মালিটি। ফর্মালিটি কি? যে এটা হলো প্লাস 10,
কে ইকুয়াল +10, তাহলে +10কে যদি এদিকে আনো -10 হয়ে যাবে, এই জন্য কে -10 হয়েছে। কে ইকুয়াল 2, তাহলে +2কে যদি এদিকে আনো -2 হয়ে যাবে, এই জন্য কে -2। কি বোঝা গেছে? এখন এখানে কোনো প্রশ্ন আছে কি না, থাকলে বলতে পারো। জুবাইর ভাই কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। এখানে 5 নম্বর অঙ্কে বলছে 3x² - px + 4 = 0 সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে p এর মান নির্ণয় করো। এখানে বাস্তব সমানে কোনো কথা বলেনি, মূলের সম্পর্ক বলছে, ঠিক আছে। এই জন্য আমরা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল এই মেথডে হিসাব করব। তাহলে প্রথমত আমরা লিখব, দেওয়া আছে 3x² - px + 4 = 0। তাহলে আমরা ধরে নিব এখানে x² এর সহগ 3, এই 3 = a। তারপরে x এর সহগ -p, -p = b। তারপরে 4 আছে, এই 4কে c ধরে নিলাম। এখন যেহেতু এখানে মূলের সম্পর্ক দেওয়া আছে, আমরা প্রথমত ধরে নিব যে দড়ির সমীকরণের একটা মূল আলফা। তাহলে অপর মূল বিটা ইকুয়াল কি হবে? এখানে প্রশ্নে বলছে যে একটি মূল আরেকটি মূলের কি 3 গুণ। তাইলে অপর যে মূল আছে বিটা, এটা কি হবে? আলফার 3 গুণ হবে, এই জন্য 3 আলফা নিলাম। তাহলে এখানে মেথডটা কি, যে যদি বাস্তব সমানের কথা না বলে একবার মূলদ্বয়ের যোগফল আরেকবার কি গুণফল। তাহলে আমরা প্রথমত লিখব যে তাহলে মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল কি -b/a। এখন আলফা আলফা রাখলাম, বিটার মান কি 3 আলফা 3 আলফা নিলাম, মাইনাস মাইনাস দিলাম, তারপরে বি এর মান কি -p, ঠিক আছে। বি এর মান কি -p, তাহলে এখানে -p নিব। আর এর মান কত? এর মান 3, এখানে 3 নিলাম, ঠিক আছে। এটা হলো। এরপরে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসের মান যে কী হবে? প্লাস হবে। এখানে আলফা আর 3 আলফা যোগ করলে কি 4 আলফা, আলফা এবং 3 আলফা যোগ করলে 4 আলফা। আর এখানে মাইনাসের মান যে প্লাস, পি নিলাম, 3 নিলাম। এখন তাহলে এখানে আলফা রাখলাম, আর এখানে আছে +4। এটা কি উপরে কোন অবস্থায় আছে? তো এটারে এদিক পাস করলে কি ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ যদি করি 3-এর সাথে এই 4 কি গুণ হয়ে যাবে, মানে 3 4 12। আর উপরে পি নিলাম। দেখো এখানে আলফা আলফা রাখলাম, ধরো এখানে পি আছে, পি নিলাম। আর মনে করে এখানে মনে মনে 3 নিলাম। আর এই যে 4 আছে, এটা কি উপরে আছে, এটার এদিক পাস করলে কি নিচে চলে যাবে। নিচে চলে যাওয়া মানে কি 3-এর সাথে 4 গুণ হয়ে যাওয়া, তার মানে 3 4 12। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে জুবাইর ভাই? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তারপরে 2 নম্বর কাজে আমরা লিখব যে আবার মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা জানি আলফা বিটা ইকুয়াল কি c/a। তাহলে আলফা আলফা রাখলাম, আর বিটা ইকুয়াল কি ধরছিলাম 3 আলফা নিলাম। তারপরে সি এবং এ। তাহলে সি এর মান কত? এখানে সি এর মান হলো এখানে 4, আর এর মান হলো 3, ঠিক আছে। তাহলে সি এর মান 4 নিব, এর মান 3 নিব। এখন আলফা এবং 3 আলফা গুণ করলে কি হবে? 3 আলফা স্কোয়ার। এক কথায় 3 জন্য 3 নিলাম, আলফা আর আলফা গুণ করলে কি আলফা স্কোয়ার। আর ইকুয়াল দিলাম, 4/3 নিলাম। এখন 3 রাখলাম, রাখার পরে আলফার মান এর আগে আমরা কত পাইছি? আলফার মান এর আগে আমরা পাইছি এই যে p/12। তাহলে এখানে আমরা আলফার মান, এখানে যে আলফা আছে এই আলফার মান p/12 দিব, স্কোয়ার দিব, আর এখানে 4/3 দিলাম। এখন 3 নিলাম, পি এর সাথে স্কোয়ার করলে p স্কোয়ার, আর 12 স্কোয়ার মানে কি 144। ক্যালকুলেটারে যদি 12 স্কোয়ার দিই এটার মান 144 আসবে। যে 12 দিলাম, স্কোয়ার দিলাম, 144, ঠিক আছে। এই জন্য 144 নিলাম, আর এখানে 4/3 নিলাম। এখন আমার টার্গেট কি? পি এর মান বের করতে হবে, এই জন্য পি স্কোয়ার রাখলাম, আর 3 এবং 144 এটাকে এদিকে পাস করে দিব। তাহলে এখানে 4/3 নিলাম, 3 আছে কি উপরে, এটা পাস করলে নিচে চলে যাবে। আর 144 আছে নিচে, এটা পাস করলে কি উপরে চলে যাবে। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? এই লাইনটা হলো যে এখানে পি স্কোয়ারটা রাখলাম, 4/3 রাখলাম। রাখার পরে 3, এটার পজিশন কি উপরে না নিচে? উপরে, এই জন্য এটা নিচে চলে আসছে। আর 144 আছে নিচে, এটা কি উপরে চলে আসছে।
এখন যদি পি এর মান বের করে স্কোয়ারকে পাস করবো, তাহলে স্কোয়ারকে পাস করলে কি রুট হয়ে যাবে, তাহলে রুট এই যে এটা নিলাম। এখন এটা ক্যালকুলেটার হিসাব করলে 8 আসবে, তাহলে নির্ণয় মান পি ইজিক্যাল টু কি 8। তাহলে জুবাইর ভাই এখানে প্রশ্ন আছে? না। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখি। এটা সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট। এটা হলো 10 নম্বরটা। এখানে বলছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর মূলদ্বয় আলফা বিটা হলে দেখাও যে রুট ওভার আলফা বাই বিটা প্লাস রুট ওভার বিটা বাই আলফা প্লাস রুট ওভার সি বাই বি ইকুয়াল টু 0। তাহলে এখানে যে সমীকরণ দেওয়া আছে আমরা লিখবো যে দেওয়া আছে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন আগে যে সবগুলো থাকতো এগুলাকে আমরা এ বি সি দ্বারা ধরে নিতাম, কিন্তু এখানেই এ বি সি ইউজ করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কী করব, এখানে এস স্কোয়ারের যে সহগ আছে এটা কি বি, তাহলে এই বিটাকে আমরা এ ওয়ান দিয়ে ধরে নিব, এ দিয়ে ধরতে পারি না, কারণ কি এখানে এ বি সি ইউজ করা হয়েছে। হ্যাঁ, তারপরে সি এক্স এর সহগ কি সি, তাহলে এই সিটাকে আমরা বি ওয়ান দিয়ে ধরে নিব। না, এক্স ওয়াই জেড ধরা যাবে না, বি ওয়ান ধরে নিব। তারপরে এই যে সি আছে এই সিটাকে কি সি ওয়ান দিয়ে ধরে নিব, বা এটাকে না ধরলেও চলতো কারণ সি এর জায়গায় সি আছে। তাহলে বিকে এ ওয়ান দ্বারা ধরবো, সিকে বি ওয়ান দ্বারা ধরবো, আর এটাকে সি ওয়ান দ্বারা ধরে নিব। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা আমরা ধরে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এখানে যে অঙ্ক আছে এখানে অঙ্কে বাস্তব বা সমানে কোনো কথা বলে নেই। তাহলে আমাদের কি করতে হবে, একবার মূলদ্বয়ের যোগফল আরেকবার কি মূলদ্বয়ের গুণফল। তাহলে সমীকরণের মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল কী হবে, মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখানে যেহেতু বি ওয়ান এ ওয়ান দ্বারা ধরছি এই জন্য বি ওয়ান এ ওয়ান নিলাম, তাহলে মাইনাস মাইনাস দিলাম, তারপরে বি ওয়ান, বি ওয়ানের মান কি সি, সি নিলাম, আর এ ওয়ানের মান কত বি, বি নিলাম। তারপরে আবার মূলদ্বয়ের গুণফল, তাহলে গুণফল আলফা বিটা ইকুয়াল কি সি বাই এ, যেহেতু আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান দ্বারা ধরে নিচ্ছি এই জন্য আমরা কি সি ওয়ান বাই এ ওয়ান নিলাম। হ্যাঁ, না এটা যোগফল হবে না, এটা গুণফল হবে, গুণফল। তাহলে এখন সি ওয়ানের মান কি, সি ওয়ানের মান সি, এই জন্য আমরা সি নিলাম, আর এ ওয়ানের মান কি বি, এই জন্য আমরা এ ওয়ানের মান বি নিলাম। এখন এরপরে বাম পক্ষে যা আছে আমরা তাই লিখবো, বাম পক্ষে লিখলাম। লেখার পরে এখানে আলফা প্লাস বিটা বা আলফা বিটার মান আছে, কিন্তু সি বাই বি এর তো কোনো মান নাই আছে, এই জন্য এটার কোনো কাজ নাই, এটা যেভাবে আছে সেভাবেই রাখবো। তাইলে এখানে আছে রুট ওভার আলফা বাই বিটা, এর মানে কি আলফার সাথে রুট আছে বিটার সাথে রুট আছে, প্লাস নিলাম রুট ওভার বিটা বাই আলফা, এর মানে কি বিটার সাথে রুট আছে আলফার সাথেও রুট আছে, আর এখানে প্লাস দিয়ে যা আছে তাই লিখলাম। লেখার পরে এখন রুট ওভার বিটা আর রুট ওভার আলফা লসাগু করলে কি রুট ওভার বিটা ইন্টু রুট ওভার আলফা হবে। এখন নিয়ম কি, এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাইলে এটাকে যদি এই বিটা দ্বারা ভাগ করি বা রুট বিটা দ্বারা ভাগ করি, রুট বিটা কাটা, তাহলে থাকলো কি রুট আলফা। এখন এই রুট আলফাকে আবার রুট আলফা দ্বারা গুণ করতে হবে, তাহলে দুইটা রুট আলফা গুণ করলে কি রুট আলফা স্কোয়ার, তারপরে প্লাস দিলাম, আবার এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কি এটা কাটা যাবে, তাহলে থাকবে কি রুট বিটা। এখন এই রুট বিটার সাথে আবার রুট বিটা গুণ করতে হবে, তাহলে রুট বিটার সাথে রুট বিটা গুণ করলে কি রুট বিটা স্কোয়ার, আর এখানে প্লাস দিলাম, এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে রুট কমন নিলাম, কমন নিলে থাকবে কি আলফা বিটা, আর এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে আলফা থাকলো, প্লাস প্লাস এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে বিটা থাকলো, আর এখানে যা আছে তাই নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা জুবাইর ভাই? তাহলে আলফা প্লাস বিটার মান আমরা কি পাইছিলাম, আলফা প্লাস বিটার মান মাইনাস সি বাই বি, আর আলফা বিটার মান সি বাই বি। তাহলে এই জন্য আমরা আলফা প্লাস বিটার যে মান আছে এটা মাইনাস সি বাই বি দিলাম, আর আলফা বিটার মান সি বাই বি এটা দিলাম, প্লাস দিলাম, এখানে যা আছে তাই নিলাম। এখন এখানে আছে রুট, এখানে রুট নাই, তাহলে এটার সাথে যদি এটা ক্যালকুলেশন করতে চাই অবশ্যই এটার সাথে রুট নিতে হবে, হবে কি না, রুট নিতে হবে। এখন এই যে এখানে যে মাইনাস আছে এই মাইনাসটাকে আমরা সামনে নিলাম, নেওয়ার পরে এখানে যে সি বাই বি আছে এটার সাথে আমরা রুট নিব,
তাহলে সি বাই বি এর সাথে রুট নিলাম, এখন রুটকে ব্যালেন্স করার জন্য স্কোয়ার নিলাম, তাহলে স্কোয়ার রুট কি কাটা যাবে, কাটা গেলে যা আছে তাই থাকবে। পরে এই যে নিচে আছে রুট ওভার সি বাই বি, আর এখানে আছে রুট ওভার সি বাই বি, যা আছে ওইভাবেই লিখে দিলাম। এখন মাইনাস দিলাম, দেওয়ার পরে এখানে রুট ওভার সি বাই বি স্কোয়ার মানে দুইটা রুট ওভার সি বাই বি আছে, আর এখানে আছে কয়টা, একটা, তাহলে কাটাকাটি করলে কি থাকবে একটা, আর এখানে প্লাস দিলাম, তাহলে এটা যা আছে তাই। এখন মাইনাস রুট ওভার সি বাই বি প্লাস রুট ওভার সি বাই বি, দুটি একই রাশি এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে কি কাটাকাটি করা যাবে, তো এই দুইটা কাটা দিলে কি 0, অতএব বাম পক্ষে ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, আচ্ছা এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি। অঙ্কটি হলো যে 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের মূল দুটি একটি অপরটির বর্গের সমান হলে পি এর মান নির্ণয় করো। হ্যাঁ, এখানে না, এখানে বিষয় বলছে যে একটি মূল আরেকটির বর্গের সমান, মূলের সম্পর্কের কথা বলছে, ঠিক আছে, বর্গের সমান বলছে, ডাইরেক্ট সমান বলে নেই। যদি ডিরেক্টলি সমান বলতো যে একটি মূল আরেকটির সমান, তাহলে আমরা নিশ্চয় দিয়ে করতাম, কিন্তু এখানে বলছে একটি মূল আরেকটির বর্গের সমান। যদি বর্গের সমান বলে, বিয়োগ ফলের সমান বলে, যোগ ফলের সমান বলে, তাইলে ওই মূলদ্বয়ের যোগফল এবং গুণফল দিয়ে কাজ করতে হবে। কি কথা বুঝতে পারছো? ডাইরেক্ট সমান বললে তাইলে নিশ্চয় এটা। হ্যাঁ, এখন দেখো, তাহলে আমরা প্রথমত লিখবো যে দেওয়া আছে 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে প্রথমত আমরা ধরে নিব যে এস স্কোয়ারের সহগ কত, 27, তাহলে এ ইকুয়াল টু 27 নিলাম, আর এক্সের সহগ 6, তাহলে বি ইজ ইকুয়াল টু 6 ধরলাম। তারপরে সবার লাস্টে কি আছে, মাইনাস পি প্লাস 2, তাহলে এই মাইনাস পি প্লাস 2কে সি ধরে নিলাম। এখন ধরার পরে আমরা লিখব যে ধরি সমীকরণটির একটি মূল আলফা, তাহলে অতএব অপর মূলটি বিটা ইকুয়াল কি হবে, এখানে বলছে যে একটি মূল আরেকটির কি বর্গের সমান, তাহলে এই বিটা কি হবে, আলফার বর্গের সমান, এই জন্য আলফা স্কোয়ার নিচ্ছি, আলফা এর বর্গের সমান। একটি মূল আরেকটির, আরেকটি মানে আলফার বর্গের সমান, বর্গ স্কোয়ার দেখুন না, এই যে বর্গ মানে স্কোয়ার, স্কোয়ার মানেই বর্গ, তাহলে একটি মূল অপরটির বর্গের সমান। কি কথা বুঝছো? তাহলে এটা নিলাম। এখন নেওয়ার পরে তাহলে সমীকরণের মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল কি মাইনাস বি বাই এ, তাহলে আলফা নিলাম প্লাস নিলাম বিটা, বিটার মান কি আলফা স্কোয়ার, তাহলে বিটার মান আলফা স্কোয়ার নিলাম, ইকুয়াল ইকুয়াল দিলাম, তারপরে মাইনাস মাইনাস দিলাম বি, বি এর মান এখানে কত 27, এই জন্য বি এর মান না সরি বি এর মান এখানে 6 নিলাম, তারপরে এ এর মান এখানে কত 27, তাহলে 27 নিলাম। নেওয়ার পরে এই যে 27 আছে, এটা এদিকে পাস করলে কি নিচ থেকে উপরে চলে আসবে, তো উপরে চলে আসা মানে কি আলফা এবং আলফা স্কোয়ারের সাথে গুণ হয়ে যাওয়া, তাহলে 27-এর সাথে আলফা গুণ করলে 27 আলফা, প্লাস 27-এর সাথে আলফা স্কোয়ার গুণ করলে কি 27 আলফা স্কোয়ার, ইকুয়াল ইকুয়াল দিলাম, তারপরে মাইনাস দিলাম, আর এখানে 6 থাকলো 6 নিলাম। কি এতটুকু কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে, এখন আচ্ছা তাহলে এটা করলাম। এখন এখানে 27 আলফা স্কোয়ার এটাকে সামনে নিলাম, তারপরে 27 আলফা এটাকে পরে নিলাম, আর মাইনাস 6কে যদি এদিকে পাস করি তাহলে কি হয়ে যাবে, তাহলে প্লাস 6 হয়ে যাবে, এই জন্য আমরা প্লাস 6 নিলাম। নেওয়ার পরে এখন এটা ক্যালকুলেটরে হিসাব করব। তাহলে জুবাইর ভাই এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন এটা ক্যালকুলেটর হিসাব কিভাবে করব, প্রথমে আমরা ক্যালকুলেটর হাতে নিব, নেওয়ার পরে মোডে যাব, যাওয়ার পরে এই যে 5 নম্বর ইকুয়েশন আছে, 5 নম্বর ইকুয়েশন নিলাম, নেওয়ার পরে এখানে 3 নাম্বারটা নিব, নেওয়ার পরে এখন সবগুলো ইনপুট দিব। তাইলে প্রথমত আলফা স্কোয়ারের সহগ কি 27, তাহলে 27 নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ইকুয়াল দিব, দেওয়ার পরে আলফার সহগ 27 দিয়ে ইকুয়াল দিলাম, তারপরে 6 আছে 6 নিয়ে ইকুয়াল দিলাম,
তাহলে একটা মান আসছে কত? 1/3 -1/3, আরেকটা মান আসছে -2/3। তাহলে আমরা দেখবো অতএব আলফা ইকুয়াল -1/3 আর কি -2/3, আর মাঝখানে একটা লাইন রাখবো। এটা কিসের জন্য? ফর্মালিটির জন্য। ওটা কি দিতে হবে নাকি? এটা দিতেই হবে, এটা না দিলে এটা লিখলে ভুল দিবে, মার্ক দিবে না, একবারে কেটে দিবে। এবার লেখা দেন ওটা। হ্যাঁ, এখন দেখো এই লাইনটা কিভাবে আসে এটা আমরা দেখি। এই 3 কি নিচে আছে না? এটার এদিক পাস করলে কি আলফার সাথে গুণ হয়ে যাবে, তার মানে 3 আলফা। আর -1টাকে এদিক পাস করলে কি +1 হয়ে যাবে। আবার এটার সাথে এটা চিন্তা করো, এই 3কে যদি এদিকে পাস করো তাহলে গুণ হয়ে যাবে, তার মানে 3 আলফা। আর -2কে এদিকে পাস করলে কি +2 হয়ে যাবে। লেখা দিতে মনে থাকে। হ্যাঁ, এটা লিখে দিতে হবে। ধরো মাঝখানে একটা লাইন রাখবা, রাখার পরে এটা লিখবা। লেখা দেন কোনটা? মাঝখানে লাইন। এই যে এটাই তো মাঝখানের লাইন, এটাই তো লিখতে হবে। মানে এটা দিয়ে ক্যালকুলেটরে তুমি ডাইরেক্ট কি এই উত্তরটা পাইছো কি না এটা তুমি লিখবা, কিন্তু মাঝখানে এই লাইনটা ফাঁকা রাখবা। ফাঁকা রাখার পরে এই লাইন থেকে এই লাইন আনবা। ম্যানুয়ালি এই লাইন থেকে এই লাইনটা আসে, কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করছি দেখে এই লাইন থেকে এই লাইনটা লিখবো। এটা হলো ফর্মালিটি, এটা দেখাইতে হবে। এটা না দেখাইলে মার্ক দিবে না। কথা বুঝতে পারছো? তুমি যে এই মানটা পাইছো এটা কোথা থেকে পাইছো বলো তো? এটা কোথা থেকে পাইছো? ক্যালকুলেটর থেকে পাইছো? এটা তো বুঝছো কীভাবে পাইছো। এখন এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসে দেখো। প্রথমে আলফার সাথে -1/3 চিন্তা করো। তাহলে আলফার সাথে যদি -1/3 হয়, এই 3টা কি নিচে আছে, এটা এদিক পাস করলে কি উপরে চলে যাবে, তার মানে 3 আলফা হবে। আর -1টাকে যদি এইদিকে পাস করো তাহলে কি +1 হয়ে যাবে। তাহলে এটার সাথে এটা নিলাম, এখন আবার এটার সাথে এটা নাও, তাহলে 3 আছে নিচে, এটার এদিক পাস করলে কি উপরে চলে যাবে, তার মানে 3 আলফা হবে। আর -2কে যদি এদিকে পাস করো তাহলে +2 হয়ে যাবে। কি কথা বুঝছো? এখানে যদি +2 থাকতো তাহলে এটার এদিক পাস করলে কি -2 হয়ে যেত। এই আর কি বিষয়। তাহলে কোনো প্রশ্ন আছে কি না? এখন তাহলে আবার মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা জানি আলফা বিটা ইকুয়াল কি c/a। তাহলে আলফা রাখলাম বিটার মান আমরা কি পাইছিলাম? বিটার মান আমরা পাইছিলাম আলফা স্কোয়ার। ঠিক আছে, বিটার মান আলফা স্কোয়ার। তাহলে এখানে বিটার মানটা আমরা আলফা স্কোয়ার বসাইলাম, তারপরে ইকুয়াল দিলাম, তারপরে সি এর মান আমরা কি পাইছিলাম? সি এর মান আমরা পাইছিলাম -p+2, আর এর মান হলো 27। তাহলে এখানে সি এর মানটা -p+2 দিব, আর এর মানটা 27 দিলাম। এখন এই যে এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমরা এইদিকে পাস করে দিই। তাহলে এইদিকে পাস করা যায় না? পাস করে দিলাম। আর আলফার সাথে আলফা স্কোয়ার গুণ করলে কি আলফা কিউব হবে। ঠিক আছে, আর এখানে p+2 রাখলাম, এখানে 27 রাখলাম। এখন দেখো এখানে মাইনাস রাখলাম, তারপরে 27টা কি নিচে আছে, এটার এদিক পাস করলে কি উপরে চলে যাবে। আলফা কিউব নিলাম, আর p+2 নিলাম। তাহলে আমাদের টার্গেট হলো পি এর মান বের করা। পি এর মান বের করার জন্য পিকে রেখে দিব, আর +2কে এদিক পাস করলে কি -2 হয়ে যাবে। মানে এই চিহ্নটা কি +2, এটাকে যদি ডান থেকে বামে নাও তাহলে -2 হয়ে যাবে, আর এটা যা আছে তাই থাকলো। তাহলে ফাইনালি আমরা পি এর মান কি পাইলাম? -27 আলফা কিউব -2। তো এইটাই আমরা লিখবো, তাই পি ইজিক্যাল টু -27 আলফা কিউব -2। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কি না? তাহলে প্রশ্ন যদি না থাকে এখন আমরা লিখবো যে সুতরাং পি ইকুয়াল টু, এখন এই যে এখানে যে আলফা আছে, আলফার মান আমরা কয়টা পাইছি বলো? আলফার মান 2টা পাইছি, একটা হলো -1/3 আর একটা কি -2/3। তাহলে এই 2টা মানই বসাইতে হবে। এই জন্য লিখবো যে সুতরাং পি ইকুয়াল টু -27 নিলাম, তারপরে আলফার মান নিব -1/3 একবার, কিউব নিলাম, -2 নিলাম। আবার এখানে আলফার মানটা -2/3 নিব, মানে পি রাখলাম, -27 নিলাম, তারপরে কি আলফা আছে, তা আলফার মান একবার নিছো কি 1/3 -1/3, তাহলে দ্বিতীয়বার কি হবে -2/3। আর এখানে কিউব দিলাম, -2 দিলাম। এক কথায় আলফার মান আমরা কয়টা পাইছি? 2টা মান পাইছি। তো এই যে এখানে পি এর মান যদি বের করতে চাও তাহলে কি আলফার মান লাগবে না? লাগবে। তাই আলফার মানটা যেহেতু 2টা মান পাইছি, একবার বসাবো -1/3, আর একবার বসাবো -2/3 আলফার জায়গাতে, আর বাকি সব ঠিক থাকবে। এটা কি লাগছে? এটা 3 লিখছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? এটা 3। তারপরে এখানে যা আছে তাই। তাহলে বলো এখানে কোনো প্রশ্ন আছে কি না? 3/, কত লিখছেন? দেখো এখানে পি আছে, পি নিলাম, ইকুয়াল আছে, ইকুয়াল নিলাম, -27 আছে, 27 নিলাম। এরপরে কি আছে বলো?
আলফা আলফার মান কত পাইছো? দুইটা পাইছি। প্রথমটা বলো, প্রথমটা কি পাইছো? -1/3 এই জন্য -1/3 নিলাম। এরপরে এখানে কি আছে? 3 এই জন্য 3 নিলাম। তারপরে -2 আছে, -2 নিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে -1 আসবে। আবার এখানে পিপি নিলাম, -27 -27 নিলাম। তারপরে আলফা, আলফার দ্বিতীয় মান কি? -2/3। কিউব নিলাম, -2 নিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 6 আসবে। লেখাটা বুঝা গেল? তাহলে জুবের ভাই, এখানে কোনো প্রশ্ন আছে?